বন্ধুরা এইভাবে চুম্বকগুলোকে টুকরো টুকরো করে নিলাম। বার করছে, দেখুন ম্যাগনেটের কি অবস্থা। বন্ধুরা এই চুম্বক হচ্ছে একটি ধাতব পদার্থ, এটি হচ্ছে একটি স্থায়ী চুম্বক, এটিকে তৈরি করা হয়। তার মানে এটি বিভিন্ন রকম ধাতব পদার্থ যেমন তামা, কোবাল্ট, নিকেল, তারপরে অ্যালুমিনিয়াম, লোহা, সালফার, টাইটানিয়াম এইসব দিয়ে এই চুম্বকটি তৈরি করা হয়। প্রথমে এইসব ধাতুগুলোকে প্রচণ্ড তাপমাত্রায় গলানো হয়, গলিয়ে তারপরে বালির দিয়ে কিছু ছাঁচ তৈরি করা হয় গোল চৌকো, তার মধ্যে ঢেলে ঢেলে এই চুম্বকটি তৈরি করা হয়। তখনও এই চুম্বকটি তৈরি হয় না, ওর মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক চার্জ প্রোভাইড করে এই চুম্বকগুলো তৈরি করা হয়। তো আজকে আমি কি করব, এই চুম্বকটির মধ্যে চুম্বকত্বটা নষ্ট করার চেষ্টা করব। তো এই ভিডিওটি আপনারা দেখতে থাকুন। সেটা আমি কিভাবে করব, মিক্সার মেশিনের সাহায্যে গুঁড়ো করে তারপর আগুনে পুড়িয়ে তারপর হাতুড়ি দিয়ে মেরে, ভারী জিনিস দিয়ে মেরে এই চুম্বকত্বটা নষ্ট করার চেষ্টা করব। তো চলুন আজকের ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমাদের কাছে চলে এসছে বন্ধুরা একটা মিক্সার জুসার গ্রাইন্ডার, এর মধ্যে এই চুম্বকগুলোকে একদম গুঁড়ো করে দেবো। তো চলুন একবার তার আগে একটু চালিয়ে দেখে নিই। এরপর এর মধ্যে এই চুম্বকগুলো দিয়ে দিই একটা একটা করে। মিক্সার গ্রাইন্ডারের ভেতরে চুম্বকগুলো দিয়ে দিলাম। এরপর এটা বন্ধ করে একবার এটাকে গুঁড়ো করে নিব। এবার তো বন্ধুরা মিক্সার মেশিনের মধ্যে গ্রাইন্ডার করাতে এটা ঠিক মতন ভাঙছে না বা গুঁড়ো হচ্ছে না, তো এটাকে হাতেই গুঁড়ো করতে হবে। তো এরপরে এটাকে বার করে হাতে একবার গুঁড়ো করে নিচ্ছি আপনাকে। মিক্সার মেশিনটা বন্ধুরা ঠিকভাবে চুম্বকটাকে গুঁড়ো করতে পারেনি, তাই এখন আমি এই হাতুড়ির সাহায্যে গুঁড়ো করব। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে বন্ধুরা এরকম ছোট ছোট টুকরো করে দিচ্ছি, কেননা যখন এটা আগুনে পোড়াবো তখন বুঝতে পারবো কোন টুকরোটার চুম্বকত্বটা বেশি আছে, কোনটার কম আছে, এর জন্য এটাকে ছোট ছোট টুকরো করে দিচ্ছি। বন্ধুরা এইভাবে চুম্বকগুলোকে টুকরো টুকরো করে নিলাম। এর আগে মিক্সার মেশিনে ভেবেছিলাম পুরোটাই গুঁড়ো করে নেবো, কিন্তু সেটা মিক্সার মেশিন হচ্ছিল না, বা আমার কাছে যে মিক্সার মেশিনটা আছে সেটাতে হচ্ছিল না, তাই এরকমই গুঁড়ো করে দিলাম। তো এরপরে এটাকে আমি নিয়ে যাচ্ছি আগুনে পোড়াতে, তারপরে আপনাদের দেখাচ্ছি কি হয়। এখন বন্ধুরা দেখছেন ম্যাগনেটটি এই গ্যাসের মধ্যে রেখে দিয়েছি, এরপরে এখানে আগুন জ্বালিয়ে দেবো। দেখি এরপর কি হয়। দেখুন বন্ধুরা ম্যাগনেটটা হালকা হালকা লাল হতে শুরু করছে। ম্যাগনেটগুলো তো নরম হয়ে যাচ্ছে শিওর, ভালো করে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন পুরো কীরকম নরম হয়ে যাচ্ছে, এই দেখুন পুরো গলে যাচ্ছে। বন্ধুরা ম্যাগনেটকে যদি আপনারা অতিরিক্ত গরম করে তাহলে ম্যাগনেটত্বটা নষ্ট হয়ে যায় এবং নরমও হয়ে যায়, যেগুলো স্থায়ী ম্যাগনেট হয়। যেই ম্যাগনেটগুলো আমরা সাধারণত হেডফোনের স্পিকার, তারপরে উফার, অ্যাম্পলিফায়ার বা বিভিন্ন রকম হার্ডওয়্যারের ভেতরে ঘড়ি, যা বিভিন্ন জিনিসের মধ্যে ইউজ করি সেইগুলো করেন, বা এরকমভাবে যদি গরম করি তাহলে এইভাবে জিনিসটা নষ্টও হয়ে যায় আর ম্যাগনেটের ম্যাগনেটত্বটাও খারাপ হয়ে যায়। দেখুন সব খুলে খুলে পড়ে গেছে। এই দেখুন বন্ধুরা দেখতেন পাচ্ছেন, আর এইগুলোর সঙ্গে এটা কানেক্ট হচ্ছে না, দেখেছেন হালকা হালকা আছে, আগের মতন সেই পাওয়ারটা নেই, হালকা আছে। এটা হয়তো আরেকটু গরম করলে আরও নষ্ট হয়ে যাবে, তবে পুরো ছেড়ে গেছে জিনিসটা। দেখুন আগে যেমন সবকটা একসঙ্গে লেগেছিল, একটা তুললে সবকটাই উঠে যেত, এখন দেখেছেন বন্ধুরা ম্যাগনেটের পাওয়ারটা কত কমে গেছে। দাঁড়ান আরেকটু গরম করে দেখি পুরোটা নষ্ট করা যায় কিনা। তো বন্ধুরা আরেকবার দিয়ে দিলাম আগুনের মধ্যে, দেখি পুরোপুরি এটা নষ্ট হয় কিনা। বার করছি, দেখুন ম্যাগনেটের কি অবস্থা। এবার এই ম্যাগনেটগুলোকে জলের মধ্যে চুবিয়ে ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি। তো ম্যাগনেটের পাওয়ার পুরো শেষ,
একটু হালকা হালকা আছে, কিন্তু পুরো শেষ। আগে যেরকম হচ্ছিল, এই দেখুন আপনাদের দেখাচ্ছি, আগে যেরকম হচ্ছিল এখন সেরকম কিছু নেই। আগে যেরকম সব একসাথে করলে সব কটা একসঙ্গে লেগে থাকতো, এখন দেখুন সব খুলে খুলে পড়ে যাচ্ছে। বন্ধুরা, এবার আপনাদের বলে রাখি চুম্বকের মধ্যে তাপ দিলে কেন চুম্বকের আকর্ষণ ক্ষমতা নষ্ট হয়ে যায়। তাপ দিলে চুম্বকের পদার্থের যে অণু পরমাণুগুলি থাকে তার মধ্যে একটি কম্পনের সৃষ্টি হয়। চুম্বকের মধ্যে থাকা দ্বিপলগুলি বিভিন্ন বিন্যাসে ছড়িয়ে পড়ে, মানে চুম্বকের ভেতরে যে দ্বিপলগুলি থাকে সেগুলো প্রথমে নর্থ সাউথ মতন করে থাকে, পরে সেইগুলি তাপ দেওয়াতে বিভিন্ন রকম বিপরীতধর্মী হয়ে যায়, মানে নর্থ নর্থ হয়ে যায়, সাউথ হয়ে যায়, বা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, যেই কারণে চুম্বকের চুম্বকত্বটা নষ্ট হয় বা কমে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।